ওই মানুষটাকে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বলে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা খলিফা আপনার সাথে যেই আচরণ করেছে এই কারণে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা আমার পক্ষ থেকে দিয়ে দিবা। এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কঠিন এক শর্ত লাগায় দিছে। লোকটা গেছে, গিয়ে প্রথমে বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা আপনার সাথে এই আচরণের জন্য লজ্জিত, মাফ চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববিগুণে গুণান্বিত মানুষ, মাফ চাইছে আর মাফ করে দিছে। এইবার বলে, এই যে এক থৈলা স্বর্ণ মুদ্রা আপনারে দিছে খলিফা হাদিয়া, আপনি যদি এইটা গ্রহণ করেন তাহলে ইমাম খলিফা নিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া গ্রহণ করা যাবে না, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা বলে, না, আপনি গ্রহণ করেন, অসুবিধা নাই। বলে, না, ফেরত নিয়ে যাও। বলে, তোমার খলিফা হাদিয়া আমাকে কোথার থেকে দিয়েছে? নিজের পয়সার থেকে দিছে নাকি? বলে, উনি এত টাকা পাবে কোথায়? উনি দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা নিশ্চিত হলেন যে এই টাকা খলিফার নিজের না, দিছে জনগণের টাকা থেকে। ইমাম আবু হানিফা এবার যখন ফেরত নিয়ে যাওয়ার কথা বললেন, লোকটা বলে, শোনেন, আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি অন্য কাউকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে এটা আমি রাখলাম, এরপরে আমি ব্যয় করি না সদকা করে দেই, সেটা তো কথা না। তোমার খলিফা জানবে যে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করছে। শোনো, খলিফার দায়িত্ব হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া, যথাযথ কাজে ব্যয় করা। খলিফাকে যেই ওজিফা দেওয়া হয়, যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই দায়িত্ব পালনের জন্য। বলেন তো, রাষ্ট্রপতির নির্দিষ্ট ভাতা আছে না নাই? যিনি প্রধানমন্ত্রী হন তার আছে না নাই? এই ভাতার বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহার করার অনুমতি আছে? এটা আমানত। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, এই খেলাফতের দায়িত্ব আমানত, সাথে সাথে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরে, এটা আমানত। এখান থেকে সে যদি একটা টাকা নিজের কাজে ব্যয় করে তাহলে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই কথা যখন বলছে, রোগটা লাগান্বিত হয়ে ফিরে চলে গেছে। খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার বিরুদ্ধে মিথ্যা রসালো কথা সাজায়া অভিযোগ দায়ের করেছে। এইবার খলিফা প্রচণ্ড রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায়া দিল। নিদারুণ অত্যাচার, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জুলুমের শিকার, এরপরেও তিনি দায়িত্ব নেওয়ার জন্য শিকার হন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো, যখন খলিফা অত্যাচার করেও ইমাম আবু হানিফাকে তার অবস্থান থেকে টলাতে পারে না, নড়াতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে, উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব গ্রহণের যোগ্য ব্যক্তি আপনি ছিলেন, জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমার যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যেত, ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হয়তো খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। কারণ আবু দাউদের একটা বর্ণনায় আসছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় তোমাদের কাউকে, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় দায়িত্ব হোক অথবা সাধারণ দায়িত্ব হোক, প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করা দরকার। কত মানুষ আছে দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব ফাঁকি দিয়ে মাস শেষে ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক পরিপূর্ণ উসুল করে নেয়, আছে না নাই? এগুলো সব খেয়ানতকারী, দায়িত্বের খেয়ানতকারী এরা সবাই। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা বিষয়ে নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়? দুইটা বিষয়। এবং এই দুইটা বিষয়ের নির্দেশ আদেশ দেওয়ার পরে, ওয়াজ করার পরে নিজেই নিজের ওয়াজের প্রশংসা করে বলেন যে আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। তাহলে আজকে আমরা যেই আলোচনা করব মূলত বলতেছি আমি, কিন্তু ওয়াজটা মূলত কার? জোরে বলেন না কার? আল্লাহ তাআলার। এই আয়াতের কথাগুলো বলার আগে এই আয়াত নাজিল হওয়ার কারণ, শানে নুজুল সংক্ষিপ্ত সারে জানলে আমাদের জন্য পরবর্তী কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একবার বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলেন। তৎকালীন সময়ে মক্কায় দুইটা দায়িত্ব ছিল, খুব সম্মানের দায়িত্ব। একটা ছিল হাজীদেরকে পানি পান করানো, জমজম পান করানো, আর একটা ছিল বাইতুল্লাহর চাবি বহন করা। এই দুইটা দায়িত্ব ছিল অনেক সম্মানের দায়িত্ব। এই দুই দায়িত্ব যেই বংশের কাছে থাকতো, অন্যান্য বংশের গোত্রের মানুষ তাদের আলাদা নজরে দেখত। তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো উনিও কাফের, ঈমান আনেন নাই। ওনার হাতে ছিল দায়িত্ব হাজীদের পানি পান করানোর। আরেকজন ওসমান ইবনে তালহা, তার হাতে ছিল বাইতুল্লাহর চাবি বহনের দায়িত্ব। প্রতি সোম এবং বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা সবার জন্য খুলে দেওয়া হইতো, সকলে ভেতরে যাইতে পারত, ইবাদত বন্দেগী করত। অন্যান্য সময় যদি কারো যাওয়ার প্রয়োজন হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করত। একদিন নবীজি চাইলেন বাইতুল্লাহর ভেতরে ঢুকবেন। ওসমান ইবনে তালহার কাছে নবীজি চাবি চাইলেন। তখন তো ওসমান ইবনে তালহা কাফের। নবীজি যখন চাবি চেয়েছে, ওসমান ইবনে তালহা চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। সাথে সাথে নবীজিকে কিছু খোঁচা মারা কথা বলা শুরু করলো। এই কথা যখন বলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ও জামাতা, তিনি এসে ওসমান ইবনে তালহার হাত থেকে চাবি কেড়ে বাইতুল্লাহর দরজা খুলে দিলেন। কারণ উনিও তো ওই বংশের লোক যারা পানি পান করায় মক্কায়। নবীজি ভেতরে ঢুকতেছেন আর ওসমান ইবনে তালহাকে বলতেছেন, ওসমান, আজকে আমি চাবি চাইলাম, তুমি আমারে চাবি দিলা না। অচিরেই এমন এক দিন আসবে যেই দিন এই চাবি আমার কাছে থাকবে। ওই দিন আমি যাকে খুশি তাকে এই চাবি বহনের দায়িত্ব দিব। বলছে কখন? হিজরতের আগে। ওসমান ইবনে তালহা তখনও কাফের, ঈমান আনে নাই। পরবর্তীতে ওসমান ইবনে তালহা যখন এই ঘটনা বর্ণনা করেন ঈমান আনার পরে, উনি বলতেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাকে বলতেছিল, ওই সময় পর্যন্ত
মক্কার কর্তৃত্ব, বাইতুল্লাহর চাবি বহন, এগুলো মুহাম্মাদের জন্য আমাদের কাছে অসম্ভবের মতো ছিল। কিন্তু যখন সে বলছে তার মুখ দিয়ে এই কথা, এটা আমার দিলে এমনভাবে গেড়ে গেছে, কথাগুলো আমার অন্তরে এমনভাবে বদ্ধমূল হয়ে গেছে যে আমি ইয়াকিনান বিশ্বাস করে নিয়েছি যে মুহাম্মদ যা বলছে অচিরেই তা বাস্তব হবে। এরপরে নবীজি হিজরত করেছেন, মক্কা বিজয় হয়েছে, এইবার চাবি নবীজির হাতে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে যে আমরা তো ফজিলতের এক দায়িত্ব নিয়ে আসি, এই দায়িত্বটাও আমাদের কাছে থাক, এ চাবিও আমরা বহন করব। ওদেরকে আর চাবি টাবি দেওয়া হবে না। চাবি হাতে আছে নবীজির। কার হাতে? নবীজির হাতে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আদেশ দিলেন যে যেহেতু উসমান ইবনে তালহা তখন কাফের ছিল, এখন তো ঈমান আনছে, আল্লাহ তাআলাও আদেশ দিলেন যে আপনি এই চাবি বহনের দায়িত্ব তার হাতে আবার তুলে দেন। নবীজি আল্লাহ তাআলার আদেশে ওই চাবি বহনের দায়িত্ব উসমান ইবনে তালহার হাতে দিলেন এবং বললেন, কিয়ামত পর্যন্ত এই আমানত তথা এই দায়িত্ব, এই চাবি বহনের দায়িত্ব ধারাবাহিকতার ক্রমান্বয়ে তোমার বংশের মধ্যেই থাকবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, আসলে প্রকৃত বীরকে, প্রকৃত বীর হলো যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আসলে শক্তিশালীকে, পাওয়ারফুলকে বলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যে মাফ কইরা দেয়, এর পাওয়ার, প্রতিশোধ যে নিয়ে নেয় তার চাইতে অনেক বেশি। ঠিক কিনা বলেন? পুনরায় ওসমান ইবনে তালহার হাতে চাবি ফিরিয়ে দিয়েছেন নবীজি, আল্লাহ তাআলাও নির্দেশ দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতে মূলত দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, এক নম্বর আদেশ, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, আমানাতুন শব্দটি এক বচন আর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন বহু বচন, আমানাত। কোরআনুল কারীমে যখন কোনো শব্দ আল্লাহ তাআলা এক বচন ব্যবহার করেন অথবা দ্বিবচন অথবা বহু বচন, এর পেছনেও রহস্য থাকে, কারণ থাকে। কোনো শব্দ যখন আগে পরে আনেন এর মধ্যেও কারণ থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা আমানত শব্দটা বহু বচন এনেছেন, তার মানে আমানত শুধু এক জিনিসের মধ্যে হয় না, বরং বহু জিনিসের মধ্যে আমানতদারিতা হয়। তাহলে দুইটা বিষয় প্রথমে আমরা জানলাম, একটা হলো দায়িত্ব আমানত হয়, আর একটা বিষয় হলো আমানত এক জিনিসের সাথে সম্পৃক্ত বিষয় নয়, বরং বহু জিনিসের সাথে সম্পৃক্ত বিষয়। এখানে মূল উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমানতদার হওয়ার নির্দেশ দিচ্ছেন। কারণ প্রকৃত ঈমানদার সে কখনো খেয়ানতকারী হয় না, আর যে খেয়ানতকারী সে প্রকৃতপক্ষে কখনো মুমিন হতে পারে না। গরম পানি আনাইলে ভালো হবে। আমানতদারিতা এমন একটা গুণ, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার আগে তো খুব দীপ্ত কণ্ঠে বয়ান শুনছেন, আসলে আমি চাইলেও করতে পারবো না, সম্ভব না আমার দ্বারা। এই জন্য একটু এই ঠান্ডা ঠান্ডা কথাটা একটু দিলের কান দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমানতদারিতা হলো এমন একটি গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে।
কিছু গুণ আছে অর্জন করা ভালো, না করলে গোনা নেই। কিন্তু আমানতদারিতা এমন একটি সিফাত, এমন একটি গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। আর আমানত খেয়ানত যারা করে বলে এদের মধ্যে মুনাফিকের ভাইরাস ঢুকে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকের আলামতগুলো জানিয়ে দিয়েছেন, আমরা সবাই জানি। এরপরে আবার একটু শুনি মুনাফিকের আলামত কি। নবীজি 1 নাম্বার বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় আরেকটা এসেছে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো ঝগড়া লাগে মুনাফিক তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। এই 4টি আলামত হলো মুনাফিকের আলামত। যদিও মুনাফিকের, কিন্তু আমাদের সমাজে অনেক ইমানদারের মধ্যে এই 4টাই আছে না নাই? আছে। তাহলে নবীজি জানিয়ে দিলেন মুনাফিকের অন্যতম আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। তাহলে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের স্বভাব। আর আমানতের হেফাজত করা এটা মুমিনের ভূষণ। এই জন্য নবীজিও জানিয়ে দেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমার আগে ভাইজান বয়ান করেছে, ওই যে মতির বিল্ডিং জান্নাতে যদি যাইতে হয় যে জিনিসগুলো লাগবে এর মধ্যে 1 নাম্বার কি লাগবে? ঈমান লাগবে। যদি আমানতদারিতার গুণ কারো মধ্যে না থাকে তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। ঈমানে যদি ত্রুটি থাকে অনেক সময় আমল ব্যান্ড হয়ে যায়, কিন্তু ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যদি বাস্তবিক অর্থে পরিপূর্ণ ঈমানদার হতে চাই আমাদেরকেও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমানতের বিষয়গুলো আমাদের জানা দরকার। কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আমানতদারিতা অর্জন করতে হবে বলে, 1 নাম্বার, লেনদেনের ক্ষেত্রে আমাদেরকে হতে হবে আমানতদার। লেনদেনের মধ্যে আমানত, এটা কম বেশি আমাদের সকলের জানা আছে যে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হওয়া দরকার। এই জন্য আমি এই বিষয়টা লম্বা করব না, এতটুকুই যথেষ্ট। তাহলে খেয়াল রাখবো, 1 নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে লেনদেনের মধ্যে। 2 নাম্বার আমানতদারিতা অর্জন করতে হবে কথার মধ্যে। কথাও আমানত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ওই কথাটা এদিকে সেদিকে তাকিয়ে যার কাছে সে বলল, যেই কথাটা বলল ওই কথাটা আমানত হয়ে যায়। তার মানে ওই কথাটা অন্য কারো কাছে আর বলা যাবে না। স্বাভাবিকভাবে একটা মানুষ যদি ডানে বামে তাকায় এরপরে কথা বলে, আমরা বুঝি যে ও চায় না ওর কথা কেউ শুনুক, ও যে আমার কাছে কথা বলতেছে এটা কেউ দেখুক, ও চায় না। কিন্তু আমাদের অভ্যাস ফুল এর ব্যতিক্রম। কেউ যদি আমার আপনার কাছে এসে বলে, হুজুর কথাটা শুধু আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বললেন না, কাম সারা। এখন আমি যতক্ষণ আর একজনের কাছে না কই ততক্ষণ আমার পেটে ওই কথা আর হজম হয় না। বাঙালি কোটি কোটি টাকা খাইয়া হজম করে ফেলতে পারবে, কিন্তু কথা হজম করা এটা কঠিন। এখন কি করি? আমার দিকেই বলতেছি আর কি। লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে আমার পাশের আর একজনকে ডাক দিয়া বলি, এদিকে আসো ভাই। লোকটাকে চিনো? বলে হ্যাঁ চিনি।
লোকটা আমাকে খুব বিশ্বাস করে, তার একটা গোপন কথা আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা করছে। আমিও তোমারে খুব বিশ্বাস করি, তোমার কাছে বললাম, তুমি কিন্তু কাউরে বইল না। এইবার ও কি করবে? বলবে হুজুররেও তো বলতে মানা করেছিল, হুজুর একজনের কাছে বলছে, আমি মনে হয় একজনের কাছে বললে অসুবিধা নেই। ও দোস্তকে ডাক দিয়া বলবে, বন্ধু বলো আমাদের হুজুর কি খারাপ নাকি? বলে না। মিথ্যা কথা বলে? বলে না। বলে অমুকের ব্যাপারে হুজুর আমার কাছে এই কথা বলেছে, আমি শুধুমাত্র তোমাকে বললাম, তুমি কিন্তু আর কারো কাছে বইল না। এইবার ওই ব্যক্তি আর একজনের কাছে বলবে, শোনো অমুকের ব্যাপারে এই কথা শুনলাম, তোমাকে বললাম, তুমি আর কাউরে বইল না। এইভাবে একজন করতে করতে সকালের কথা দুপুর বেলা পৌঁছায় যাবে 100 জনের কাছে। যে যার কাছে বলে শুধু বলে, তোমারে কইলাম, তুমি কেউরে কইও না। আমি তো সকালে বলছিলাম একজনের কাছে, কিন্তু কথা পৌঁছায় গেল 100 জনের কাছে। বলেন তো খেয়ানত এখন একটা আছে নাকি 100টা হয়ে গেছে? যদিও আমি বলছি একজনের কাছে, কিন্তু 100 জনের কাছে পৌঁছানোর কারণটা তো আমি, তাই না? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যখন কেউ কোনো ভালো কাজের সূচনা করে, ওই ভালো কাজ যতজন আমল করে, ভালো কাজের সূচনাকারী প্রত্যেক আমল করনেওয়ালার সমপরিমাণ সওয়াব পাইতে থাকে। আবার যখন আল্লাহ মাফ করো, আবার যখন কেউ কোনো মন্দ কাজের সূচনা করে, ওই মন্দ কাজ যতজন আমল করে সকলের সমপরিমাণ পাপ যার দ্বারা মন্দ কাজের সূচনা হয়েছে তার আমল নামায় যোগ হতে থাকে। নবীজি বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকারী সন্তান, যার দ্বারা এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সকল হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে। এই জন্য কথাটাও আমানত হয়, আমরা কথার হেফাজত করব। অনেক সময় এমন হয় যে এক সময় তার সাথে আমার সম্পর্ক ভালো, বন্ধুত্বের সম্পর্ক যতদিন, কথা গোপন রাখছে ততদিন। এবার সম্পর্ক আগের মতো নাই, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, গোপন কথা। এইবার ওই কথাকে অস্ত্র বানায়, বলে বেশি কথা কইলে কিন্তু কইয়া দিমু। বলে কি বলে না? বলেন তো, বন্ধু ছিল তখন কথার হেফাজত করা হলো, এখন শত্রু হয়ে গেছে বিধায় তার কথার কি খেয়ানত করা যাবে? বন্ধুর আমানত যেমন হেফাজত করতে হয়, শত্রুর আমানত হেফাজত করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সর্বপ্রথম কথা হলো আল্লাহ তাআলার নির্দেশ, সাথে সাথে বাহ্যিক কিছু কারণ তো আছে। বাহ্যিক কারণগুলোর ভিতরে অন্যতম কারণ কাফেরদের অতি মাত্রায় জুলুম, অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় রাখছেন, পয়গম্বর আপনি প্রস্তুত থাকেন, অচিরেই কিন্তু আপনার সফর শুরু হবে, হিজরতের জন্য প্রস্তুত থাকেন। কিন্তু সময়টা নির্দিষ্ট করে আল্লাহ তাআলা জানান নাই। কাফেররাও মোটামুটি বুঝতে পেরেছে যে নবীজি খুব শীঘ্রই হয়তো মক্কা ত্যাগ করে চলে যাবেন। কাফেররাও মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিল, এইবার আর মুহাম্মদকে ছেড়ে দেওয়া যাবে না। এতকাল আবু তালেব বেঁচে ছিল, এখন আর আবু তালেব নাই, বাধা দেওয়ারও আগের মতো কেউ নাই। সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হলো যে আজ রাতেই সম্মিলিতভাবে মুহাম্মাদের উপরে আক্রমণ করে চিরতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কাফেররা সিদ্ধান্ত নিল এইটা,
আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হাবিব আজ রাতেই আপনার মদিনার সফর শুরু হবে। আর মক্কার মানুষেরা যদিও নবীর বিরুদ্ধে আচরণ করত, কিন্তু তাদের দামি দামি সম্পদগুলো নবীজির কাছে আমানত রাখত, হেফাজতে রাখত। তারা সুনিশ্চিত থাকত, যদিও আমরা মুহাম্মাদের বিরোধিতা করি, এরপরেও মুহাম্মদ কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। এই বিশ্বাস মক্কার কাফেরদের ছিল। এই জন্য তারা তাদের সম্পদ, দামি দামি বস্তু নবীজির কাছে আমানত রাখত। এখন রাতে তো সফর শুরু হবে, নবীজির কাছে তখনও কাফেরদের কিছু সম্পদ রয়ে গেছে, ফেরত দেওয়া হয় নাই। নবীজি নিজের ঘরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন যে আলী আমানতের প্রতিটা বস্তু তাদের হকদারের কাছে পৌঁছায়া দিবা, এরপর মদিনার উদ্দেশ্যে রওনা হবা। চিন্তা কইরা দেখেন, নবীজির ঘর চতুর্দিক দিয়া কাফেররা ঘিরে রেখেছে নবীজিকে হত্যা করার জন্য। যারা নবীকে হত্যা করার জন্য আসছে, নবীজি তাদের সম্পদগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করা পর্যন্ত মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেন নাই। কেমন আমানতদার নবী আমার আপনার নবী! এজন্যই তো নবুয়ত পাওয়ার বহু আগে কাফেররাই আমার আপনার নবীজির উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত আমানতদার। আমরা সেই নবীর উম্মত, আমাদেরকেও ওই রকম আমানতদার হওয়ার দরকার। শত্রুর আমানতেরও হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব কিন্তু আমানত হয়। এই আয়াতে মূলত আল্লাহ তাআলা আমানত বলে দায়িত্বকে বুঝিয়েছেন। চাবি বহনটা মূল উদ্দেশ্য না, দায়িত্বটাই হলো মূল উদ্দেশ্য। এই দায়িত্বটাও কিন্তু আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য কত প্রতিযোগিতা করে। টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, ঘুষ দিয়ে দায়িত্ব কিনে নেয়, আবার অনেক সময় আরেকজনকে মাইরা দায়িত্ব নিতে যায়। দায়িত্ব এটা কঠিন এক জিনিস। মানুষ যদি দায়িত্বর ওজন বুঝতো, তাহলে টাকা দিয়েও মানুষকে দায়িত্ব দেওয়া যাইত না। এত টাকা দিয়ে কেনে। যেমন দেখেন, এক জায়গায় মাহফিলে গেছি, এক অঞ্চলে চেয়ারম্যানই ইলেকশন হবে। কিছুকাল চেয়ারম্যানই ইলেকশন দলীয় মার্কায় হয়েছে। মানে দলীয় মার্কায় চেয়ারম্যান হইলে তো আলাদা এক হেডাম থাকবো। এখন এক লোক নাকি শুধু মার্কা আনার জন্য, নির্দিষ্ট দলের নির্দিষ্ট মার্কা আনার জন্য উপরে 5 কোটি টাকার মতো ব্যয় করছে। উপরে বলতে বুঝেন তো? আচ্ছা, এখন মার্কা তিনি পাইছেন। পাওয়ার পরে চেয়ারম্যান ইলেকশন করবেন, পোস্টারে লেখছেন এত নং আসন্ন, এত নং ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন, এরকমই তো লেখা থাকে। ওনারা যদি জিজ্ঞাসা করেন চেয়ারম্যান হবেন কেন? জনগণের খেদমত করতে চাই। তলে তলে যা করে করুক, উপরে তো এটাই কইব। তা আপনারা বলেন তো, যেই লোক 5 কোটি টাকা ঘুষ দিয়া মার্কা কিনতে পারে, জনগণের সেবা করতে তার চেয়ারম্যান হওয়া লাগে নাকি? তার মানে বোঝা গেল সেবা করবে এটা হলো মিথ্যা কথা। আসলে তার চেয়ারম্যানই পদটা দরকার অন্য কিছু করার জন্য। বাংলাদেশ হইল এমন এক দেশ, এদেশে অবৈধভাবে টাকার মালিক হইতে হইলে অনেক কিছু করা লাগে না। কত মেম্বার দেখছি 5 বছর আগে গাছতলায় শুয়ে থাকছে, 5 বছর পরে ওর 10 তলা 2টা বাড়ি। ঠিক কিনা বলেন? এদেশের ম্যাজিক ভিন্ন। এদেশে লেখাপড়া করে কিছু করা যায় না, কিন্তু কোনো মতে সহমত ভাই, জি ভাই, ঠিক ভাই, চা লাগবে ভাই, সিগারেট লাগবে ভাই, এরকম সামসা হইলে 100 কোটি টাকার মালিক হয়ে যাওয়া যায়। আমাদেরকে সজাগ হতে হবে। আগামীতে মেধাবীর শিক্ষার যোগ্যতার মূল্যায়ন করতে হবে। ঠিক কিনা বলেন? নইলে ওই রকম হায়নারা বারবার আমাদের কাঁধের উপরে চাইবা বসবে। এখন দায়িত্ব আমানত,
এরা মনে করে গনিমত, যে কোনো মতে মেম্বার হইতে পারলে কাম সারা, পদ একটা বাগাইতে পারলে কাম সারা, জীবনে আর লাগে কি। অথচ দেখেন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস থেকে শোনায় আপনাদের, খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে রাস্তায় এক জায়গায় দেখা হয়েছে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রস্তাব দিচ্ছেন যে প্রধান কাজী, প্রধান বিচারকের আসন খালি, আপনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন, প্রধান কাজীর দায়িত্ব আপনি নেন। ইমাম আবু হানিফাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে তিনি প্রস্তাব ফিরাইয়া দিলেন যে না, এই দায়িত্ব পদ আমি গ্রহণ করতে পারবো না। খলিফা মনসুর ঘোড়ার পিঠে বসা, মানুষের পদের একটা গরম আছে, পোশাকের একটা গরম আছে, খলিফা তো তারও পদের একটা গরম আছে। যখন মুখের উপরে ইমাম আবু হানিফা খলিফা মনসুরের প্রস্তাব ফিরিয়ে দিল, খলিফা মনসুর তার হাতে থাকা চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। খলিফা মনসুরের চাচা খবর পাইছে যে মনসুর এমন কাজ কইরা বসছে। খলিফা মনসুরের চাচা খলিফা মনসুরকে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। খলিফা মনসুর যখন ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে তখন সে ছিল রাগান্বিত। মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে, আবার এমনও হয় রাগান্বিত অবস্থায় মানুষ এমন কর্ম করে বসে যা তার বাকি হায়াতে পস্তানোর কারণ হয়ে দাঁড়ায়। এজন্য জীবনের একটা মূলনীতি হবে যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেব না। মনে করেন আমাদের সমাজে কিছু কাজ ঘটে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় তালাকের মাধ্যমে। স্বামী রাগের মাথায় স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দেয়। কেউ কিন্তু খুশি হইয়া তালাক দেয় না। তালাক যখন দেয় মেজাজ খুব গরম থাকে, তালাক যখন দেওয়া হয় মেজাজ ঠান্ডা। এবার চিন্তা করে কামটা করলাম কি, এবার চলে যায় মাদ্রাসায়, দয়াপুর মাদ্রাসায় চলে যায়, নুরুল হক সাহেব হুজুরের কাছে চলে যায় যে হুজুর কাম তো এটা করে ফেলছি। দিছস কেন? হুজুর হুজুর রাগের মাথায় দিছি, হুজুর ইচ্ছা করে দেয় নাই। দেখি খুশির ঠেলায় কেউ তালাক দেয় নাকি? তার মানে বোঝা গেল কি, রাগ যখন উঠে মানুষের অধিকাংশ সময়ে রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত ভুল হয়। জীবনের মূলনীতি যেগুলো, এর মধ্যে একটা হলো যে আমরা কখনো রাগান্বিত অবস্থায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিব না। খলিফা মনসুর এখন তো আর রাগ নাই, কিন্তু এখন ক্ষমা চাইতে যাবে ইমাম আবু হানিফার কাছে, তার লজ্জা লাগতেছে। সে চিন্তা করলো তার সবচাইতে কাছের মানুষ, বিশ্বস্ত মানুষটাকে পাঠায়া দিবে। ওই মানুষটাকে 1 থলে স্বর্ণমুদ্রা দিয়ে বলে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা খলিফা আপনার সাথে যেই আচরণ করেছে এই কারণে সে লজ্জিত, আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণমুদ্রা আমার পক্ষ থেকে দিয়ে দিবা। এটাও বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কঠিন এক শর্ত লাগায় দিছে। লোকটা গেছে, গিয়ে প্রথমে বলতেছে, ইমাম আবু হানিফা, খলিফা আপনার সাথে এই আচরণের জন্য লজ্জিত, মাফ চাইছে, মাফ করে দেন। ইমাম আবু হানিফা নববিগুণে গুণান্বিত মানুষ, মাফ চাইছে আর মাফ করে দিছে। এইবার বলে, এই যে 1 থৈলা স্বর্ণমুদ্রা আপনারে দিছে খলিফা হাদিয়া, আপনি যদি এইটা গ্রহণ করেন তাহলে ইমাম খলিফা নিশ্চিত যে আপনি তারে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া গ্রহণ করা যাবে না, এটা তুমি ফেরত নিয়ে যাও। লোকটা বলে, না, আপনি গ্রহণ করেন, অসুবিধা নাই। বলে, না, ফেরত নিয়ে যাও। বলে, তোমার খলিফা হাদিয়া আমাকে কোথার থেকে দিয়েছে? নিজের পয়সার থেকে দিছে নাকি?
বলে উনি এত টাকা পাবে কোথায়? উনি দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। ইমাম আবু হানিফা নিশ্চিত হলেন যে এই টাকা খলিফার নিজের না, দিছে জনগণের টাকা থেকে। ইমাম আবু হানিফা এবার যখন ফেরত নিয়ে যাওয়ার কথা বললেন, লোকটা বলে শোনেন, আপনি রাখেন, নিজের জন্য ব্যয় না করেন, আপনি অন্য কাউকে সাদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে তোমার কাছ থেকে এটা আমি রাখলাম, এরপরে আমি ব্যয় করি না সদকা করে দেই, সেটা তো কথা না। তোমার খলিফা জানবে যে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করছে। শোনো, খলিফার দায়িত্ব হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া, যথাযথ কাজে ব্যয় করা। খলিফাকে যেই ওজিফা দেওয়া হয়, যেই সম্মানী ভাতা দেওয়া হয়, এই দায়িত্ব পালনের জন্য। বলেন তো, রাষ্ট্রপতির নির্দিষ্ট ভাতা আছে না নাই? যিনি প্রধানমন্ত্রী হন তার আছে না নাই? এই ভাতার বাইরে একটা টাকা নিজের কাজে ব্যবহার করার অনুমতি আছে? এটা আমানত। ইমাম আবু হানিফা বলতেছে শোনো, এই খেলাফতের দায়িত্ব আমানত, সাথে সাথে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপরে, এটা আমানত। এখান থেকে সে যদি একটা টাকা নিজের কাজে ব্যয় করে তাহলে আমানতের খেয়ানত হবে। কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই কথা যখন বলছে, রোগটা লাগান্বিত হয়ে ফিরে চলে গেছে। খলিফার কাছে গিয়ে ইমাম আবু হানিফার বিরুদ্ধে মিথ্যা রসালো কথা সাজায়া অভিযোগ দায়ের করেছে। এইবার খলিফা প্রচণ্ড রাগান্বিত হয়ে ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায়া দিল। নিদারুণ অত্যাচার, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা জুলুমের শিকার, এরপরেও তিনি দায়িত্ব নেওয়ার জন্য শিকার হন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো যখন খলিফা অত্যাচার করেও ইমাম আবু হানিফাকে তার অবস্থান থেকে টলাতে পারে না, নড়াতে পারে না, খাবারের সাথে বিষ মিশিয়ে ইমাম আবু হানিফাকে হত্যা করা হলো, শহীদ করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে গৃহবন্দী করে ফেলা হলো। ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ, যেই কারণে আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব গ্রহণের যোগ্য ব্যক্তি আপনি ছিলেন, জুলুম সহ্য করলেন, তবুও দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে আমার যদি এই দায়িত্বের কোনো খেয়ানত হয়ে যেত, ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে হয়তো খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়ানো লাগতো। কারণ আবু দাউদের একটা বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদেরকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, তোমাদের কাউকে, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই জন্য সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় দায়িত্ব হোক অথবা সাধারণ দায়িত্ব হোক, প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করা দরকার। কত মানুষ আছে দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব ফাঁকি দিয়ে মাস শেষে ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক পরিপূর্ণ উসুল করে নেয়, আছে না নাই? এগুলো সব খেয়ানতকারী, দায়িত্বের খেয়ানতকারী এরা সবাই।